সেই সময়টা আমি নবম শ্রেণীতে পড়তাম। তো এই সময়ে হঠাৎ করে আমার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিল আমাকে বিয়ে দিবেন, কারণ প্রতিটি বাবা মা চায় তার মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক। তো যে জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব এসেছিল সেখানে তারা ছিল খুবই সম্ভ্রান্ত পরিবার, তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। আর এটা দেখেই আমার বাবা মা তাদের ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলে। তো যাই হোক, ছেলেটি আবার বাইরে থাকতো আর বলেছিল যে বিয়ের পর তার ওয়াইফকেই সঙ্গে নিয়ে আবার বিদেশ যাবে। তো এইটা শুনে কিন্তু আমার বাবা মা আর অনেক বেশি খুশি হয়েছিল। তো যাই হোক, এইভাবে কয়েকবার তারা আমাদের বাড়িতে আসে এবং আমাদের বাড়ির লোকজনও তাদের বাড়িতে যায়। তো এভাবে কথাবার্তা কিন্তু পাকাপোক্ত হয়ে যায়। তো এই সময়ে কিন্তু আমার মনের অবস্থা একদমই ভালো ছিল না, কারণ আমি চেয়েছিলাম যে পড়াশোনাটা শেষ করে ভালো কিছু একটা করতে। তো মাত্র নবম শ্রেণীতেই যদি আমার জীবনটা এখানেই থমকে যায়, তাহলে বাকি জীবনে আমার আর কোনো কিছু করাই হবে না। তো আমার কোনো কথার মূল্য কিন্তু আমার বাবা মার কাছে ছিল না। তারা চেয়েছে বিয়ে দিতে, তাই বিয়ে দিয়েই দিবে। তো মনের কষ্ট আমি মনে চেপে রাখলাম। তো এভাবে কিন্তু বেশ কয়েকটা মাস কেটে গেল। তারপর ছেলে বাইরে থেকে দেশেও আসলো, আর আমাকে দেখে তাদের ভীষণ পছন্দ হয়েছিল। তো তারা দেরি না করেই কিন্তু বিয়ের কাজটা সেরেই নিয়েছে। তো বিয়ের পর কিন্তু আমি খুব হাসি খুশি এবং খুবই খুশি, ভালো মনে ছিলাম। তো যাই হোক, এভাবে কিন্তু হাজবেন্ডের সাথে খুব সুন্দর একটি সময় কাটতে থাকলো। এভাবে 3টি মাস কেটে গিয়েছিল। আমি কিন্তু খুব খুশি ছিলাম, আর আমার পরিবারের সবাই অনেক বেশি খুশি ছিল। কিন্তু তার ছুটিরও সময় শেষ হয়ে গিয়েছে, আর সে যাবার জন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছে। তো আমি এখন কি করব? তো বলে গিয়েছে যে আমার জন্য ও নতুন করে কাগজপত্র রেডি করে আমাকেও তার সঙ্গে নিয়ে যাবে, আর যতদিন এই কাজটি সম্পূর্ণ না হবে ততদিন আমার এখানেই থাকতে হবে। তো যেই ভাবা সেই কাজ, সে কিন্তু এভাবে করেই আমাকে রেখে চলে গিয়েছে। তো বেশ কয়েকটা দিন আমার ভীষণ মন খারাপ হচ্ছিল। তো আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে, আর এভাবে আরও 3 মাসের মতো সময় কেটে গিয়েছে। এদিকে আমার কাগজপত্র কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। তো হাজবেন্ড আবারও 6 মাসের মধ্যেই আবারও কিন্তু সে দেশে আসে, আর আবারও কিন্তু আমরা খুব সুন্দর একটি সময় কাটাতে থাকি। এভাবে করে আরও কিছুদিন কেটে যাওয়ার পর আমার সমস্ত ফর্মালিটিস যে কাগজপত্র থাকে সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, আর অবশেষে কিন্তু সেই দিনটি চলেও এসেছে। এখন হাজবেন্ডের সঙ্গে আমি চলে যাব সেই সুদূর বিদেশে। তো পরিবারের সবাই খুশি থাকলো। আমি পরিবারে কিন্তু একদম ছোট মেয়ে ছিলাম, সবাই আমাকে ভীষণ ভালোবাসতো। তো বিদায় নেওয়ার সময় কিন্তু সবাই আমার জন্য অনেক বেশি মন খারাপ করছিল, আমারও মন খারাপ হয়েছিল। কিন্তু যেহেতু আমার হাজবেন্ড আমার সঙ্গে আছে, তো আমি আস্তে আস্তে আমার মনটা ঠিক করে ফেলি, আর এরপর আমি সেই সুদূর বিদেশে পাড়ি জমাই হাজবেন্ডের সঙ্গে। তো হাজবেন্ডের সঙ্গে আসার পর এখানেও দিনগুলো খুবই ভালো যাচ্ছিল। তো দেখতে দেখতে প্রায় 1 বছর 3 মাস কেটে গিয়েছে। তো এভাবে করেই সুন্দর সুন্দর সময় কাটতেছিল। আমার হাজবেন্ড মাঝে মধ্যে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যেত। তো দুজনে মিলে কিন্তু বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলাম। হঠাৎ করে কিন্তু একটা দুঃসংবাদ চলে আসলো। সেটা কি বন্ধুরা? সেটা কি দুঃসংবাদ হতে পারে? কখনোই না।
এটা হচ্ছে ভীষণ একটা আনন্দের মুহূর্ত, যে মুহূর্তের জন্য প্রতিটা মেয়ে অপেক্ষা করে। তো আমার জীবনেও চলে আসছিল সেই মুহূর্তটা। তো এই মুহূর্তেই কিন্তু আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, অর্থাৎ আমি প্রথম মা হতে চলেছি। তো এখানে শুধুমাত্র আমার টেক কেয়ার করার জন্য আমার হাজবেন্ডই আছে। তো মা হওয়ার পরে আমার সময়টা এখানে কেমন যাচ্ছে জানতে হলে অবশ্যই দ্বিতীয় পর্বতে আমার সঙ্গেই থাকবেন। ততক্ষণ এই আমার যে রাজকীয় লুডুস রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর আমার জীবনের গল্প শুনতে অবশ্যই দ্বিতীয়বার মতো আবার আমার সঙ্গে থাকবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।